এগুলোই হচ্ছে ইঁদুরের গর্ত। কি হয়েছে তোমার? মনটা খারাপ কেন? আজকে আমার মেয়েকে নিয়ে আসলাম ইঁদুরের গর্ত দেখানোর উদ্দেশ্যে। মূলত আমি চাই আমার বাচ্চাটাকে গ্রামীণ পরিবেশের এমন কিছু কিছু বিষয়গুলো দেখাতে বা জানাতে, যেটা আসলে ও এখনো পর্যন্ত জানেনি বা দেখেনি। আর এই জানা এবং দেখার মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে বাচ্চাদের মাঝে, যেহেতু আমাদের বাচ্চারা শহরে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা মা মেয়ে পরিবার সহ অনেক 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 ভালো আছি। আমি আজকে আমার মেয়েকে নিয়ে এসেছি মূলত ইঁদুরের গর্ত দেখানোর উদ্দেশ্যে। সে ইঁদুরের গর্ত নিয়ে অনেক কৌতূহল ছিল, কারণ তার দাঁত পড়তেছিল আর বলতেছিল, আম্মু আমি আমার দাঁতটাকে ইঁদুরের গর্তের ভিতরে লুকায়ে রাখবো, তাহলে এটা হবে ওটা হবে সে বলে, কিন্তু কখনো আমি দেখাইনি, তাই আজকে দেখতে নিয়ে আসলাম। এই দেখো ইঁদুরের গর্ত দেখো, আজকে তোমাকে ইঁদুরের গর্ত দেখাবো। এই যে ধানগুলো দেখতেছো না, এই যে ধান, হ্যাঁ এই যে দেখো, এখানে আসো, ইঁদুরের গর্ত পাইছি। মামনি, তুমি কখনো দেখছো ইঁদুরের গর্ত? হ্যাঁ আম্মু, আচ্ছা এখানে একটু দাঁড়াও, আমি তোমাকে ইঁদুরের গর্তের কাছে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আসো। তাকাও একটু, কি সমস্যা? তাকাও। কি হয়েছে তোমার? মনটা খারাপ কেন? কি হয়েছে বলো মিশরা? এই যে ইঁদুরের গর্ত, কত মাঠে তুলছে, এই দেখো, এগুলোই হচ্ছে ইঁদুরের গর্ত, বুঝছো? এই যে এই যে মাটিগুলো আছে না, এই মাটিগুলোর ভিতরেই তোমার হচ্ছে ইঁদুর গর্ত করে থাকছে, আর এর ভিতরেই তোমার হচ্ছে ধান রাখছে ওরা, বুঝছো? এই যে ধানগুলো দেখতেছো না, যে ধান, এই ধানগুলো ওরা দাঁত দিয়ে কাটে। আসো আসো, আরেকটা দেখায়, আসো আসো। এই যে দেখো গর্ত, এই যে এই যে এই যে গর্ত মা, এই দেখো, ওই যে এই যে এই যে ওই যে দেখো, না ইঁদুর বের হবে না, এই দেখো, এই যে দেখছো, ইঁদুর এখন দিনের বেলা বের হবে না। হ্যাঁ এই দেখো, এই দেখো, দেখো পাইছি, আরেকটা পাইছি। আসো 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 আসো, এই দেখো দেখো দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে দেখছো, এই যে ইঁদুরে, এই যে দেখছো, কই তুলছি তুলছি। মেঘের ভিতরে ঢুকে গেল নাকি? এই সময়টাতে সূর্য ডুবতেছিল, আর তখন আমরা দেখলাম যে কিভাবে সূর্যটা মানে ডুবে যাচ্ছে। আর এটা আমার মেয়ের বাবা এমনভাবে বলতেছিল যে আমার মেয়ে ভয়েই পেয়ে গেছিল আর কি, বলা চলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আর এই রকম পরিবেশে আমার বাচ্চাটাকে নিয়ে আসতে পেরে আমি অনেক আনন্দিত, কারণ আমার বাচ্চাটা সারাক্ষণ ঘরের ভিতরে বসে থাকে, বাহিরে বের হওয়ার মতো কোনো পরিবেশ নাই। আর আমার বাচ্চাটাকে তো দেখতেই পাচ্ছেন, সে কেমন শান্ত, এখানে এসেও কেমন শান্ত হয়ে আছে।